আসসালামু আলাইকুম, আমি আফ্রিদা চলে আসলাম আমার কোজি উইন্টার রেসিপি সিরিজের 4th এপিসোড নিয়ে। শীতকালকে টার্গেট করে এই সিরিজটা তৈরি করেছি। উইন্টারে যে সকল ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল থাকে মেইনলি সেগুলো দিয়ে রেসিপিগুলো দেখিয়েছি। এই পর্যন্ত টোটাল 3টা এপিসোড গিয়েছে। প্রত্যেকটা এপিসোডের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপিটা হচ্ছে লাইম চিলি চিকেন স্কিউয়ার্স। উইন্টারে আমরা বারবিকিউ বা গ্রিল বেশি খেয়ে থাকি, সেরকমই একটা গ্রিল আইটেম আজকে করে দেখাবো। তবে কোনো গ্রিলিং করছি না, যে কোনো ফ্রাই প্যান বা তাওয়াতে করে ফেলা যাবে এই চিলি লাইম স্কিউয়ার্স। আর বারবিকিউর মতো কোনো ঝামেলার মশলাও ইউজ করিনি। মোটামুটি সবগুলো উপকরণ আমাদের ঘরে অলওয়েজই থাকে। আর আজকের রেসিপিটা কিন্তু অফিস লাঞ্চের জন্য একটা পারফেক্ট মিল। সো আমার বিশ্বাস যারা ওয়ার্কিং উইমেন আছেন তারা আজকে এই রেসিপিটা দেখে অনেক বেনিফিটেড হবেন। তো চলুন দেখে নেই রেসিপিটা। প্রথমেই একটা বোলে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো চিকেন কিউবস। চিকেনের ব্রেস্টের পিসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গার্লিক পাউডার। এখানে গার্লিক পেস্টও ইউজ করা যাবে, যেটা অ্যাভেলেবেল থাকে। এখন দিচ্ছি লবণ 1/2 টেবিল স্পুন থেকে একটু কম। আমি যেহেতু পরে কিছু সস অ্যাড করব, তাই লবণটা সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো লেমন জুস। এরপর দিচ্ছি শ্রীরাচা সস। এই সসটা না থাকলে যে কোনো হট সস ব্যবহার করতে পারবেন, বা ডিরেক্টলি চিলি পাউডারও দেওয়া যাবে। খুব বেশি দিচ্ছি না, 1 টেবিল স্পুনের মতো। লাস্টে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। এটা আসলে স্কিপ করা যায়, আমি একটু রেডিশ কালার আনার জন্য দিলাম। আর যারা হট সস ব্যবহার করবেন না তারা টমেটো সসের সাথে চিলি পাউডারটা মিক্স করে অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মিক্স করে আমি রান্নার প্রিপারেশনটা নিতে থাকবো। ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন তত বেশি ফ্লেভারস চিকেনে ঢুকবে। তবে আমি আজকে বেশিক্ষণ ম্যারিনেট করছি না, চলে যাব রান্নায়। যেহেতু চিকেন স্কিওয়ার্স বানাচ্ছি, অবশ্যই শাসলিকের স্টিক বা কাঠিগুলো লাগবে। অবশ্যই এগুলোকে পানিতে ভিজিয়ে নেবেন ব্যবহার করার আগে। ড্রাই কাঠি বা স্টিকগুলো যদি চুলোর উপরে দেন তাহলে কিন্তু আগুন ধরে যেতে পারে। এখন আমি এই স্টিকগুলোকে চিকেন পিসেসের ভিতরে ঢুকিয়ে নিব। যে কোনো এক সাইডে চিকেন পিসেসগুলো থাকবে, যেন অপর সাইডটা দিয়ে ধরা যায় স্কিউয়ার্সগুলো। এখন একে একে সবগুলো চিকেনের ভিতর স্টিকগুলো ঢুকিয়ে নিব। আমার টোটাল 6টা স্টিক হয়েছিল। সবগুলো চিকেন স্কিউয়ার্স রেডি। এখন একটা ফ্রাই প্যানে ফ্রাই করে নিব। আমার প্যানটা বেশ বড়, এই সাইজের প্যান না থাকলে তাওয়া ইউজ করতে পারেন। প্যানে তেল নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুনের মতো। তেলটা একটু প্যানে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটু একটু করে সবগুলো স্কিউয়ার্স দিয়ে দিব। আপনারা চাইলে গ্রিল করতে পারেন, তবে সবার সুবিধার্থে আমি আজকে প্যানে দেখাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি অফিস লাঞ্চের জন্য। আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন লাগবে বের করে ফ্রাই করে নিলেই রাইসের সাথে লাঞ্চ বা ডিনার সেরে ফেলা যাবে। আর এটা খেতে এত মজা, ভাজতে ভাজতে দেখা যায় কোনো কিছু ছাড়াই খেয়ে ফেলা হয়। আমি এটা কুক হতে হতে যে ম্যারিনেটটা বানিয়েছিলাম সেটা গ্লেজ দিতে থাকবো। এতে ম্যারিনেটটাও নষ্ট হবে না, চিকেনটা অনেক জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না, আর ফ্লেভারসও ইনট্যাক্ট থাকবে। ম্যারিনেটের সাথে আমি আরও কিছু হট সস, চিলি পাউডার আর সামান্য অয়েস্টার সস দিয়ে গ্লেজ দিব। এতে নাইস একটা শাইন আসবে। এই স্টেপটা পুরোই অপশনাল, অয়েস্টার সস চাইলে নাও দিতে পারেন, কারণ অয়েস্টার সস অনেকেই পছন্দ করেন না। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মাঝে যে স্কিউয়ারগুলো কুক হয়ে গিয়েছে সেগুলোকে সাইডে দিয়ে দিব। আর সাইডে যেগুলো আনকুকড আছে বা লেস কুকড আছে সেগুলোকে মাঝখানে নিয়ে আসব। প্যান বড় হলে এই প্রবলেমটা হয়, সব দিকে সমানভাবে হিটটা ডিস্ট্রিবিউট হয় না। তাই একটু আগে পিছে করে নিচ্ছি, যেন সবগুলো চিকেন ইকুয়ালি কুকড হয়।
এবার চিকেনগুলো উল্টে দিলাম। চিকেনটা কুক হতে বেশি সময় লাগবে না। আমি হালকা বার্ন চাচ্ছি, কন্ট্রোল বার্নিং যেটাকে বলে। আবার একদম পুরো কালো করে ফেলবো না, এতে লেমনের টেস্টটা ভালো লাগবে না। যেহেতু কয়েকটা আগে কুক হয়ে গিয়েছিল, তাই সেগুলো উল্টে দিলাম। চেষ্টা করছি সবগুলোকে সমানভাবে রান্না করে নিতে। আমার চিকেন রেডি, এখন সার্ভ করে নিব। এখন প্যানে যে মশলাটা আছে আর যে ম্যারিনেটটা রয়ে গিয়েছে সেটা কিন্তু ফেলে দিব না। আমি সবসময় এমন ম্যারিনেটওয়ালা রেসিপিগুলোতে ম্যারিনেটটাকে লাস্টে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিই। পেঁয়াজটা ম্যারিনেটের মধ্যে ক্যারামেলাইজ করে নিব। দারুণ একটা স্মেল আসে ক্যারামেলাইজ হতে হতে, আর খেতেও ভীষণ মজা এই ম্যারিনেটে ভাজা পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না, এটা একটা সাইড হিসেবে সার্ভ করতে পারবেন। পেঁয়াজগুলো ক্যারামেলাইজড হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আমি স্কিওয়ারটা সার্ভ করে নিয়েছি। এখানে আছে ক্যারামেলাইজড অনিয়ন্স, আর ইয়োগার্টের সাথে একটা মিন্ট সস মিশিয়ে একটা ডিপিং সস তৈরি করে নিয়েছি। এই চিকেন রেসিপিটা একাই 100, এর সাথে আসলে কিছু প্রয়োজন নেই। না ট্রাই করলে বুঝবেন না এটা কতটা টেস্টি। হোপফুলি কেউ মিস করবেন না এই রেসিপিটা, স্পেশালি যারা ওয়ার্কিং উইমেন আছেন। অফিসে নেওয়ার জন্য পারফেক্ট একটা মিল এই লাইম চিলি চিকেন স্কিউয়ার্স। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আমার ফেসবুক লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখন আমার রেসিপি দেখার সাথে সাথে আমার হাতে তৈরি হোমমেড ফুডও অর্ডার করতে পারেন। আমার ফেসবুক পেজে আমি অর্ডার নিচ্ছি দই বড়া, জাপানিজ কটন চিজ কেক, পাউন্ড কেক, আরও অনেক কিছু আইটেম আসবে সামনে। চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন কে কেমন রিভিউ দিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।